নির্বিঘ্নে সম্পন্ন হলো সমগ্র ইটাহার ব্লক জুড়ে প্রথম দিনের বাংলা মাধ্যমিক পরীক্ষা। সোমবার কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার্থীদের ফুলসহ বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা জানান ইটাহার থানার পুলিশ প্রশাসন। পাশাপাশি তৃণমূল ও কংগ্রেস পার্টির পক্ষ থেকেও পরীক্ষার্থীদের জলের বোতল, কলম ও কভার ফাইল তুলে দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতা কর্মীরা। এদিন ইটাহারের বৈদ্যরা জনকল্যাণ হাই স্কুলে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে ফুল ও উপহার তুলে দেন বিধায়ক মোশাররফ হোসেন। জানা গিয়েছে ইটাহারে মোট 9টি পরীক্ষা কেন্দ্র, তার মধ্যে ইটাহার হাই স্কুল ও ইটাহার উচ্চ বিদ্যালয় ব্লকের দুটি মূল ভেন্যু। এই দুটি স্কুলের অধীনে রয়েছে মোট 7টি পরীক্ষা কেন্দ্র। ইটাহার ব্লকে মোট পরীক্ষার্থী 2906 জন। এদিন পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম মেনে প্রতিটি পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। সব মিলিয়ে ইটাহার ব্লকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো প্রথম দিনের বাংলা পরীক্ষা। মাধ্যমিক এক্সাম 2026 আজকের থেকে শুরু। প্রথম দিন বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শুরু হচ্ছে। আমাদের দুটো মেইন ভেন্যু দুটো, ইটাহার এ হচ্ছে ইটাহার গার্লস, ইটাহার বি হচ্ছে ইটাহার হাই স্কুল। ইটাহার গার্লসের আন্ডারে মোট 4টা ভেন্যু, ইটাহার গার্লস, শিবরামপুর হাই, বানবোল হাই এবং দুর্গাপুর বালিকা বিদ্যালয়। আর ইটাহার বি মানে আমরা ইটাহার হাই স্কুল, আমরা মেইন ভেন্যু। এছাড়া আমাদের আন্ডারে 4টা সাব ভেন্যু আছে, যেমন চূড়ামন পিসি হাই স্কুল, কাপাসে এম হাই স্কুল, বৈদ্যরা জনকল্যাণ হাই স্কুল, মারনাই শরৎচন্দ্র হাই স্কুল। মোট ইটাহার এতে 1135 জন পরীক্ষার্থী আছে। আর ইটাহার বি মানে অর্থাৎ আমাদের ভেন্যুতে মোট পরীক্ষার্থী আছে 1771। কেমনভাবে পরীক্ষা শুরু হলো নিয়ম? পরীক্ষা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী 2026 যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে সচিব এবং যে প্রেসিডেন্ট, উনি আমাদের যেভাবে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ অনুসারে তার প্রোটোকল অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এবং প্রশাসনিক সহায়তায় আমরা প্রত্যেকটি ছাত্রছাত্রীকে গেটের সামনে আমরা ফিক্সিং করছি। মেটাল ডিটেক্টর দুটো পেয়েছি আমরা, তার মধ্যে একটা আমরা কিনেছি, দুটোই কেনা। মধ্যশিক্ষা পর্ষদ তাদের নির্দেশ অনুসারে ফিক্সিং করার জন্য দুটো মেটাল ডিটেক্টর কিনতে বলেছিলেন। আমরা সেই নিয়ম অনুযায়ী মেটাল ডিটেক্টরের সাহায্যে ছাত্রছাত্রীদেরকে ডিটেক্ট করতে পারছি। কারণ এখানে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষেধ, আর প্রত্যেকটি ক্ষেত্রেই ট্রান্সপারেন্ট জিনিসপত্র নিয়ে প্রবেশ করতে হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এখনো পর্যন্ত পরীক্ষা এই জাস্ট পরীক্ষা শুরু হচ্ছে। ক্যামেরা আছে? হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা আছে, পর্যাপ্ত নিরাপত্তা আছে, আমাদের সাফিসিয়েন্ট ইনভিজিলেটর আছে এবং অফিসিয়ালস যারা আছেন তারাও সুব্যবস্থা তারাও করেছেন। আমি আশা করছি পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো আমরা ঠিকমতো তদারকির মাধ্যমে আমরা সুসম্পন্ন করতে পারবো। স্যার, একটা ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।